আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ব্লগে আসছি। আসলে গ্রামের বাড়িতে যাব, কষ্টের মানে ফার্স্ট টাইম মাকে ফেলে, মা ছাড়া গ্রামে যাচ্ছি। আসলে যেটা আমার কাছে সবসময় যখন বাড়িতে যাইতাম তখন আমার কাছে সবসময় ঈদ লাগতো, যে মানে আমি যখন যাব তখন বাড়িটাই জমজমাট থাকতো, আত্মীয় স্বজনরা চলে আসতো, মাও খুব মানে মানে একটা আনন্দ, ঈদের মতো একটা আনন্দ লাগতো। আসলে রান্না বান্না সব কিছুতে ব্যস্ত থাকতো মা, আর ফোনের উপর ফোন দিত। এখন তো আর কেউ ফোন দিতেছে না আসলে। তারপর যাইতেছি আসলে একটু দুনিয়ার কাজ, গ্রামে যাচ্ছি। যেটা হচ্ছে সবসময় আমি আসলে রোজার আগে আমি আসলে ইফতারের দিতাম। আসলে ব্যস্ততার কারণে আরো 2 দিন আগে যাওয়ার কথা ছিল, যাইতে পারি নাই। তো যাচ্ছি। এতক্ষণ তো মায় 10 বার ফোন দিয়ে দিত যে কখন আসবা, ইফতার কি পাঠাইছো, মানুষ তো জড়ো হয়ে আছে বাড়িতে, কখন পাঠাবা, মানে খুব ব্যস্ততার মধ্যে থাকতো। তো 4 দিনের জন্য বাড়িতে যাচ্ছি। এখন তো সিজন, আপনারা জানেন ঈদের সিজন, জমজমাট বাজার যাচ্ছে। তারপরে আমি বলছি যে মা ওয়াদা আমি রাখবো, কিভাবে সুন্দর করা যায় গ্রামটাকে, কিভাবে করা যায় এটা রাখবো। আমি 4 দিনের জন্য যাচ্ছি, আমার ফ্যামিলিও যাচ্ছে, বড় ভাবি যাচ্ছে। তো তারপরে একটা মিলাদও দিব, ঈদের তৃতীয় মানে রোজার তৃতীয় দিন আমি একটা মিলাদ দিব, যেটা হচ্ছে ইফতার করাবো সবাইকে। সবকিছু মিলে একটু 4 দিনে ব্যস্ত থাকবো, তা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ মার জন্য সবাই দোয়া করবেন। আর বাড়িতে গেলে কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা কিন্তু গ্রামের ব্লগগুলো খুব পছন্দ করেন, আমি সব শেয়ার করবো আপনাদের সাথে। আর জাকাতের শাড়িগুলো পাঠিয়ে দিচ্ছি। আগে আমরা এত বছর সবসময় মা 2700 যা জাকাতের শাড়িগুলো দিত। তারপর হচ্ছে ইফতারটা তো রোজার একদিন আগে দিয়ে দিত। তো চিন্তা করছি যে আমি তো 27 রোজা যাইতে পারবো না, এই জন্য আমি একসাথে সবকিছু দিয়ে দিব। আমি টাক দিয়ে সবকিছু পাঠিয়ে দিছি, আমি গিয়ে সবাইকে দিয়ে দিব। যেটা মা দিত, মা খুব আনন্দও পাইতো। মার সাথে 5 গ্রামের মহিলারা এসে গল্প করতো, মজা করতো অনেক। আসলে ভাগ্যে নাই আসলে এদের কথা, আসলে সবাই একসময় চলে যেতে হইব। তো আপনার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। গ্রামে যাইতেছি, অনেকদিন পর যাচ্ছি, মনও ভালো না আসলে, কিভাবে যে কি করবো আমি বুঝতেছি না। তো দোয়া করবেন আমার মন মানসিকতাটা যেন ভালো থাকে, সুন্দর মতো যেন আমি করতে পারি। আর আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর যেহেতু আমার ব্লগ চ্যানেলটা আছে, ব্লগ যেটা আপনারা খুব পছন্দ করতেন, গ্রামের ব্লগ, আমার মা, এটা বিশেষ করে মার এমন গ্রামের কিছু আমি সব কিছু চাচ্তাম। যাক, পাশে থাকবেন, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন গ্রামে আমি কী করবো না করবো সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা খুব পছন্দ করেন মাকে, মার পরিবর্তে এখন আমাকেও খুব পছন্দ করবেন ইনশাল্লাহ, আমি জানি। পাশে থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন করে ফেলবেন। আমি যাচ্ছি, দোয়া করবেন সুন্দর মতো যাইতে পারি। আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। দেখেন আইন কি রেডি, বাপ নিয়ে আসো কা। আমাদের বাসায় কিন্তু আরেকজন মেঘলার মতো একজন অ্যাড হয়েছে, যেটা হচ্ছে ওকে সিলেট থেকে নিয়ে আসছি। মা মাঝখান থেকে একটু অসুস্থ হতে, তো মার স্পেশালি মার সাথে কন্টিনিউ থাকার জন্য শাহিদাকে নিয়ে আসছিলাম। শাহিদা মাকে অত 2 মাস পাইছিল, মাকে খুব যত্ন করছে শাহিদা। আমি শাহিদাকেও আপনাদের সাথে শেয়ার করবো, সেম মেঘলার মতো, 2জন একসাথে মিল করে থাকে। আবার তো সালাম দাও আবার। শাহিদা মাকে কয় মাস 2 মাস পাইছিলাম মনে না, মাকে শাহিদা খুব যত্ন করছে মাশাল্লাহ। শাহিদার সারাই বুঝতো না ভাই, ওদিকে গেল কই, শাহিদা গেল কই, শাহিদা গেল কই। শাহিদা তো আর যাবো না, আমাকে ছেড়ে যাবে না, তো বাসা থাকবো না, বিয়া শাদী যা আছে সব আমি দিয়ে দেবো শাহিদারে, নাকি? শাহিদাও যাচ্ছে আমাদের গ্রামে। কিসে তোমার বোন পছন্দ দিছে? দিবা না, বিয়ে দিবে না? আচ্ছা, তো মেঘলারও রেখে দিব আর শাহিদারও রেখে দিব। জাইফা কি বিয়ে দিব? হ্যাঁ, জাইফা কি বিয়ে দিব? মানে জাইফার ওর শত্রু, জাইফাকে বিয়ে দিয়ে দিবে, মেঘলার আর শাহিদার রেখে দিবা নাকি? আচ্ছা যাও, রেডিও রেডিও। জায়নের গেঞ্জিটা সুন্দর আছে, এটা কি এটা বাবা? সবাই এক্সাইটেড, দাদুর বাসা যাবা নাকি? তাই জাইফাও যাচ্ছে। জাইফা তো মাসালা দিলে
দোয়া করবেন। একটু একটু লম্বা হইতেছে না, না খেয়ে নাকি? মেঘলা কোথায়? তাড়াতাড়ি রেডি হও, মেঘলাকে ডাকো, মেঘলা আপুকে ডাক দাও। আবার দুইজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস। মেঘলাও সেম না খেয়ে লম্বা হইতেছে নাকি? আচ্ছা যাও যাও মা, রেডি হও তোমরা, যাও যাও। ঢাকা কি বাড়িতে কি মুরগি নিয়ে যাবো? হ্যাঁ, সব মালামাল ডুবে গেছে। আনকে নিব না? হ্যাঁ হ্যাঁ, তুই থাকবি তো? এখানে মা শুয়ে আছে। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আপনারা অনেকে দেখতে চাইছেন, এখানে শুয়ে আছে মা, নিজের হাত দিয়ে জমিতে মাটি ফেলাইছিল মার জন্য। এই জমিটা আমাদের ধানের জমি ছিল, তো এখানে মা নিজের হাত দিয়ে টাক দিয়ে মাটি ফেলাইছে। এই গাছগুলো সব মার লাগানো। এই কাঁঠাল গাছটা মা লাগাইছে। এখানে সবজি গাছ ছিল, তো এখানে মা শুয়ে আছে। শেষ ঠিকানায় আসলে। তো মাকে সবাই পছন্দ করেন। আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কি। তো এইটা বাউন্ডারি দেওয়া হইবে অবশ্য। লাস্ট এতটুকু ভরে দিয়ে গেছে, নিজের হাত দিয়ে মানে ভরে দিয়ে গেছিল মা। এখানে মা জমি করতে মাটি ফেলে দিয়ে গেছে আমার। ওই পাশে আমার কাকারে দেওয়া হয়েছে, আর পাশে হচ্ছে আমাদের গ্রামের, ওই পাশটা হচ্ছে আমাদের গ্রামের কবর। তো আমার পার্সোনাল এখানে দিছে। তো আমি এটা পুরোটাই ভরাট করে ফেলবো বাউন্ডারি দেওয়া। এবং তো এখানে আমি একটু চিন্তা করছি, এখানে একটা মসজিদ দিব। মার খুব ইচ্ছা। এদিকে জমিগুলো ম্যাক্সিমাম আমাদের, তো এখানে এই জন্য আর এই বাউন্ডারিটা দিচ্ছি না। একবার যখন মসজিদের কাজ ধরবো তখন এখানে মাটি ভরাট করে ফেলবো কি, তখন এখানে বাউন্ডারি দিয়ে সম্পূর্ণ এই কবরস্থানটা পুরোটাই ভরাট করে ফেলবো। ওদিকে আমাদের পুষ্করিণীটা আছে, তো আমরা এখানে পারিবারিক আমাদের ফ্যামিলির যতই আছে এখানে কবরস্থান করাইছি। এটা পাশে এই সাইডটা সম্পূর্ণ কবরস্থান, গ্রামবাসীরা মাটি দেয় এখানে। আমাদের স্বাস্থ্য ভাই যাত্রা ভাই যারা আছে, ওই হচ্ছে আমার ছোট ভাই, যেটা মা আমার থেকে বেশি ভালোবাসতো। ওই বাড়ি দেখাশোনা, মার কবরস্থান যা আছে সব কিছু দেখাশোনা করে। মুজামুল সালাম দাও। আসসালামু আলাইকুম। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর ওই যে আমার বাইক লাইনে আছে। এই দিনে মা সবাইকে ইফতার দিত। সব গ্রামে ঘর আমাদের বাড়িতে পুরা মানুষ দিয়ে ভরে গেছে, পুরা লোকজন দিয়ে আজকে সবাইকে দিত ইফতার, মানে প্রথম রোজায় দিত। আপনি কি আসছিলেন? গতবার কি আপনি নিছিলেন? আচ্ছা আচ্ছা, হিন্দুত্ব কি মুসলমান হয়েছেন আপনি? সকাল ধরে মনে হয় এই দিনে মা সবাই দিত কি আসলে? আপনি শুনছেন কার থেকে? আমরা অনেক মানুষের থেকে শুনছি আপনার মা তো অনেক ভালো মানুষ। আল্লাহ বেহেশত করুক, দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে বেহেশত করুক। এই গাছগুলো সম্পূর্ণটাই মার হাত দিয়া মায়ে লাগাইছে এগুলো গাছগুলো সব। আয় 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 আইসা পড়, আইসা পড়। শেষ ঠিকানা এখানেই আছে। তা একটু শেয়ার করলাম। মাকে তো আপনারা খুব পছন্দ করেন। এখানে গাছপালা আছে, পরিবেশটা অনেক ভালো। এটার মেইন রোড হবে, কিন্তু আমি এখন বাউন্ডারি দিতে চাইছিলাম আরও ভরাট করে, যেহেতু মসজিদে দিব পাশে, এই পাশ চারিদিকে আমাদের জমি। তো এই জন্য মসজিদের কাজ যখন ধরবো না, এই সাইডটা সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে দিব কি। চল চল। এই জমির যত বীজ আছিল, ধানের বীজগুলো সব মা ফালাই দিয়ে গেছিল না রে। এই সব জমিগুলো আমি করছি, এখান থেকে সব জমি আমাদের পুষ্করিণীটা। এটা
আর রাস্তাটা হচ্ছে প্লেসটা ভালো, যদি এদিকে মসজিদটা হয় অনেক সুন্দর হবে। এই জন্য মসজিদ যখন কাজ ধরবো সম্পূর্ণটা বাউন্ডারি দিয়ে দেবে কি। ধান ভালো হইবে মনে হয়। সাত দিছস মনে না রে, চল পারিস চল। আমার মার সবচেয়ে শখের জায়গা এটা। মার খুব স্বপ্ন ছিল যে উঠানটা পাকা থাকবো, একটা স্পেশাল রান্নার ঘর থাকবে। মানে আমি চেষ্টা করছি যে মা এবার আসলে হয়তো মা একটা অবাক হয়ে যাবো, যে দেখলে খুব মানে কি করছে আমার জন্য, দেখলে যেন অবাক হয়ে যায়। এই জন্য আমি এত তাড়াতাড়ি করছিলাম মার জন্য। উঠান পাকা করার ইচ্ছা ছিল যে মার, এই যে আপনার মার ধান ক্ষেত করে জমি করে, যে মানে উঠান কাদা থাকলে আর ধান শুকাইতে পারে না। এই জন্য মা চাইছিল যে পুরা সম্পূর্ণ উঠানটা পাকা থাকবে। আসলে সব কিছুই করছি, মার শখের জিনিস সব কিছুই করছি। আসলে মা এসে এবার এসে দেখতে পারলো না। তারপর রান্নাঘরটা তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। রান্নাঘরটা আমি খুব দ্রুতভাবে, মানে বললাম না যে মা যখন লাস্ট আমার এই বাড়ির থেকে যায় গ্রাম থেকে, 1 মাসের মধ্যে আমি এই জায়গাটা এত সুন্দর করে ফেলছি। তা আমি মনে করছি মা বাসে না আমার, এই জন্য খুব তাড়াতাড়ি করে আমি এই রান্নাঘরটা করছি আসলে। আর আপনারা দেখেন উঠানটা কত সুন্দর করে করছি, ডালাই দিয়ে মেশিন দিয়ে উঠানটা পাকা করছি। যেন ধান ক্ষেত আমাদের সব জমি কিন্তু মা করতো, এখনও করতেছি। মুজাম্মেলের সম্পূর্ণ দেখাশোনা করে। দেখেন এখানে উঠানটা কিভাবে করছে, একদম ডালাই দিয়ে ডাবল ইয়া করে রড দিয়ে করা হয়েছে। সব কমপ্লিট হয়েছে কিন্তু মা নাই। সব একদম, আপনারা তো এর আগের ব্লগে দেখছেন এই যারা আমি শাকসবজি করছিলাম, তো এটা এই জায়গাটা সম্পূর্ণ পাকা করে নিয়েছে। আর রান্নার পাকের ঘরটা দেখেন, রান্নাঘরটা মার একটা অফিস রুম করছি, যে অফিস রুমে মা বৈশা মার চাচি, যে চাচি বান্ধবীরা যারা আসে তাদের নিয়ে এখানে গল্প করব। দেখেন এটা কি করছি আমি, দেখেন এই রুমটা মার জন্য করছিলাম, যে মা এখানে বসে বসে গল্প করবে, পান খাইব বসে বসে, টিভি লাগাই দিয়েছিলাম। খুব দ্রুত এগুলো করা হয়েছে আসলে। আসলে মা এসে দেখা যায় না, ফ্যানগুলো অনেক দামি ফ্যান লাগাইছে। ওহ আল্লাহ, এই জায়গাটা মার জন্য অফিস রুম করছিলাম আসলে। আমাদের ওই বাড়ি তো থাকার লোক নাই, তারপরে মাছ যেহেতু বলছে এই জন্য এই রুমটা করা আসলে। অনেক সুন্দর করছিলাম এটা আসলে। আমার কাছে এখন ওই বাড়ির থেকে এই বাড়ি ভালো লাগতেছে না কি। কায়ম কেমন আছো? আর এইখানে খাবারের ইয়া করছে এই রুমে। এই বাড়িতে আবার ওয়াইফাই লাইন দেওয়া হয়েছে, টিভি দেখা যায়, মানে নাটক দেখার জন্য। মানে এমনভাবে একটা সেট আপ করছিলাম যে মা এসে যেন এত মানে বুঝতেই পারতো না যে এত সুন্দর করে দিয়েছে। অবাক করার মতো একটা কাজ করছিলাম মার জন্য। আসলে মার ভাগ্য নাই, আমি মারে দেখাইতে পারিনি আসলে। সবাই দেখতেছে এই বাড়ি, এই ঘরে এই বাড়ি পছন্দ করতেছেন সবাই। আর এটা হচ্ছে খাবারের রুম করা হয়েছে। লাইটটা দাও না দেখি। কারেন্ট চলে গেল মাত্র। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। আর রান্নার ঘরটা কই? কিচেন রুমটা দেখেন কত বড় করা হয়েছে, মানে এত সুন্দর করা হয়েছে, মানে শর্টকাটের মধ্যে। আর ভাই আসলে ভাগ্য নাই, মা দেখে যাইতে পারলো না। এগুলো সব কাঠের মনে না খাই ভাই? মার প্লেট বাসন কিন্তু এখানে আনা হয় না ওই বাড়ির থেকে না? এখন আনছেন এগুলা? তারপরে এদিকে ফ্রিজ আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে গ্যাসের জন্য করা হয়েছে। আর আমাদের লার্কি চুলার জন্য যেভাবে মা বলে গেছে এভাবে করা হয়েছে আসলে। আর ডাইরেক্টর হচ্ছে খায়ের ভাই। এই যে এখানে রান্না করে লার্কির চুলা। উদ্বোধন কবে করা হয়েছে নাসিম আপা? 4-5 দিন হইব না? এখানে লার্কি চুলা রান্না করতেছে। মুরগিগুলা কই আফা? হ্যাঁ এখানে কি কি এখানে আফা? ও আগে এগুলাতে মুড়ি বাঁচতো না? মুরগিগুলা সব বড় হয়ে গেছে গা?
একটা জিনিস সুন্দর হয়েছে, ওই বাড়ির থেকে কাদা পড়তো না, সব খালি পেয়ে আইটা বললো কাদা পড়তো না। ওহ আল্লাহ, অনেক সুন্দর হয়েছে এটা আসলে, পুরা মার মন মতে করছিলাম আসলে, মারে দেখাইতে পারলাম না। কারেন্ট চলে গেছে, এই সিলিংটা সুন্দর হয়েছে, গায়ের না ম্যাচ করছে অনেক। হ্যাঁ, ওই বাড়ি দেখবো কেটা আর এই বাড়ি দেখবো কে? শুধু শুধু মুজাম্মেলের 2টা বিয়ে শাদী করাইতে হবে। হ্যাঁ না, এই তো মা তো অনেক চেষ্টা করছে বিয়ে শাদী দিয়ে দেওয়ার জন্য, তো ইনশাল্লাহ মেঘলার সাথে আমি বিয়ে দিব। মায়ের যখন মরার 15 দিন আগেও বলছি, মা তুমি টেনশন করো না, আমি মুজাম্মেলের মেঘলার সাথেই বিয়ে দিব, মার যে শখ ছিল। তো ইনশাল্লাহ দেখি একটা মেঘলা একটু বড় হোক, ও একটু চালু হোক, তারপরে আমি বড় অনুষ্ঠান করে বিয়ে শাদী করাম। কি কও? তো তখন কি মুজাম্মেল আমার শ্বশুর, মানে শ্বশুর দিয়েছে, তো ওই দেখাশোনা করতেছে, আর ওই খুব মাকেও যত্ন করছে। মা আমাকে বলিয়ে গেছে যে ওরে কখনো অন্য চোখে না দেখি, ছোট ভাইয়ের মতন দেখি। আর ওই বাড়ির তো এখনো ঢুকিনি আমি, মার রুমও খোলা হয় নাই। ওই বাড়ির জন্য রং করার জন্য আসছে, ফুল বিল্ডিং এ রং করব, ফুল নিট এন্ড ক্লিন হয়ে আছে বাড়ি। খায়ের বের সিনজি, কবুতর গুলো আসেনি রে সব, মুরগির বাচ্চা কই? তালা খুলে দে তো। ও আরেকটা কথা তো আপনাদের সাথে শেয়ারই করি নাই, এটার জন্য স্পেশালি এক্সট্রা একটা বাথরুমও করা হয়েছে। বাথরুম দেখছেন নি ভাই? আমাদের বিল্ডিং, বড় বিল্ডিং এর রং করছিল ভাই, এখানে সুন্দর করছে বাথরুমটা। লাইটটা লাগা তো, লাইট তো দেওয়া যাবে না। এখানে বাথরুম ইউজ করা হয়েছে রে এখনো? ওই যে একটু ওই দুলা লাগছে, মানে একটা দিয়ে মশা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বড় আছে দূরে, আমি মনে হচ্ছে ছোট থেকে লাইট লাগানো হয়েছে। আর এখানে ডাইরেক্ট পানি, খাবারের পানি মোটর থেকে আসবে না। সুন্দর হয়েছে অনেক। বাবা এখানে মার্বেল লাগাই দিছো? এখানে কিন্তু 2টা বাথরুম, একটা হচ্ছে গ্যারেজ রুমের, যেটা ড্রাইভাররা থাকবে, এখানে একটা বাথরুম আছে। এই সাইডটাও পাকা করা। মোট কথা ওই বাড়ির থেকে আসলে কোনো কাদা মারি পড়বো না, পুরো পাকা থাকবে। আমার আগের বাড়ি এটা, চাবিতে খুলে দে। হায় হায়, এটা তো পুরো আমারছে। মার হাতের লাগানো সিম গাছ এখনো আছে, দুনিয়ার সিম দেখেন, খাওয়ার কেউ নাই। আমি আসছি প্রায় 1 মাস পর, সিম ভরা। কবুতর গুলা মার, এই যে সিম, প্রচুর সিম, মানে 4-5 দিয়া আমি সিম গাছ লাগানো। আর এখানে মুরগি সব ছেড়ে দিছি, কিছু মুরগি আবার বাচ্চা নিয়ে পড়ছে। এই যে এখানে বাচ্চা ডিম পাড়তেছে, এখানে একটা বসে আছে, সব জায়গায় জায়গায় বসে আছে। এখানে কিছু আছে, ডিম আছে, আর এখানে 2টা একসাথে। আয় হায় রে, কি রে, পুরা আমি চেষ্টা করবো মা যেভাবে যত্ন রাখছে বাড়িঘর সেম ভাবে রাখার জন্য। আর স্পেশালি মুজাম্মেল তো আছেই। এটা কি 2টা পড়ছে কি না আল্লাহ জানে, এতগুলো ডিম কেন? এখানেও ডিম আছে, এখানে ডিম আছে। ও এখানে বাচ্চা দিয়ে দিছে অলরেডি, কিছু তো বাড়িয়ে গেছে। সবগুলোতে আছে। হ্যাঁ ভাই, সবগুলোতে আছে। বসে আছে, এরা উঠে দেন, বাচ্চারা উঠে দেন, বাচ্চারা উঠে দেন। তো বাইরে সব মুরগি আমরা সবই ছেড়ে দিছি। মা যা বাচ্চাটি খাওয়ার পরে তো আর আমরা থাকি না, এই জন্য ছেড়ে দিছি। ফুল পরিষ্কার আছে। ক্যামেরা আছে, আমি তো ঢাকায় বসে বসে সব কিছু দেখি, পুরা বাড়ির চারপাশে কিন্তু আমি ক্যামেরা লাগাই দিছি। আমি ঢাকা থাকলে মনে হয় আমি বাড়িতে আছি।
হ্যাঁ আমাদের মুরগিগুলা আপা মুরগিগুলো অনেক বড় হয়েছে। হ্যাঁ মা খুব আমার ছোট বোনের ছেলেটা খুব পছন্দ করতো, আলাল বের ছেলে। ওই আটা শিখছে কবে আপা? পুরা আমাদের আগের দিনের পাকের ঘর হয়ে গেছে সেটটা। হ্যাঁ আপা মা দেখলে যে খুশি হইতো। এই যে এটি তো বাচ্চা মানে আমাদের। হ্যাঁ এই কুকুর নিয়ে আবার খাই পেলা রে যে কুকুরে আইতেছে। ভালো আছে ভালো আছে আসতেছে। এই যে সব খাবার দিছে। সিম গাছ তো চারপাশে মাছ সিম গাছ লাগাই দিয়ে গেছে। সিম খাওয়ার কেউ নেই, একদম ন্যাচারাল অরিজিনাল দেশীয় সিম যেটা। এখন আয় হ্যাঁ এখানে তো নতুন করে হইতেছে সিম। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব মা যেইভাবে যে কোনো কাজ করছে গ্রামের সব কিছু আমি যত্নে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এই পুষ্কিনী পাড়ের গাছগুলো তো আমের আসছে। আর আমি তো সবগুলো জমি ধান ক্ষেত করছি, মানে কোনোটাই বাদ দিয়ে নেই। মা তো কখনো কারো হাতে জমি করতে দিত না, নিজেই করতো। আমি চেষ্টা করবো সবগুলো করার। ওহ কি বলবো আসলে কলজারা ফাইটা দিতেছে। এত সুন্দর সাজানো বাড়ি ঘর সব কিছু আছে কিন্তু মা নাই। এই যে মার হাঁসগুলো রয়ে গেছে এখনো বলে ডিম পারে আমার হাঁসগুলো। প্রায় 200 হাঁস আছে মার। যাচ্ছি হাঁসগুলো দেখাবো আপনাদেরকে। মানে ওই ঘরের মধ্যে দেওয়া হয় না, বাথরুম দেওয়া হয় না। তো বাথরুম এক্সট্রা ভাবে এখানে দিচ্ছি, এখানে এসে বাথরুম করতে পারবো। কোনটা এখানেও সিম গাছ আছে। আর প্রত্যেকটা আম গাছে কিন্তু আমাদের আমের আছে, ফুল আছে, মানে আম আসবে। বাবা এবার বেশি আম আসছে মানে। হ্যাঁ এই যে আমার কবুতর গুলো এইবারও পাকা করা মানে কাদা পড়বে না। এই যাবো পাকা ভাই এখানে একটু নামা দেখা দিয়া রাখছে কি। হ্যাঁ হ্যাঁ এই যে সরিষা ক্ষেতের ইয়াগুলা গাছগুলা যেগুলা মুজাম্মেল এমন ভাবে রাখছে, সবকিছু যত্ন করে রাখছে। মানে মা যেভাবে বলে গেছিল ওকে, যেভাবে মানে মা যেভাবে করতো সেম ভাবে মুজাম্মেল রাখছে। হ্যাঁ কোনো 19-20 নাই। দেখেন এই সাইডটাও কিন্তু একদম পরিষ্কার। হ্যাঁ সবগুলো গাছে কিন্তু আমের আসছে ভাই। হ্যাঁ যাক আল্লাহ রহমত করবো ইনশাল্লাহ। মার হাতের মেহেদি গাছ, মা তো এই মেহেদি মাথায় দিত। মার খুব মানে 15 দিন 20 দিন 1 মাস পর পরে মেহেদি দিত মায়ের মাথায়। ও সরিষা ক্ষেতের তো কাহিনী আছে। আমরা তো জীবনে সরিষা ক্ষেত করতাম না ভাই। সরিষা ক্ষেত কি হয়েছে, আমার দুলন তাসপি আছে না, জাইফা আছে না, জাইফা আর জাইফার আম্মু মনে ওই দক্ষিণ পাড়া না সরিষা ক্ষেত করতো না। তো ওইখানে ওরা গেছিল, মানে ওই মানে যায় না জাইফা মনে পাড়া দিছে, গাছ ভেঙে গেছিল। তো মনে 2 কথা কইছে। তো জাইফা মনে এসে বলছিল কি মার কাছে এসে যে সরিষা ক্ষেত গেছিরা বকা দিছে। তো মা বলছে যে ঠিক আছে আগামী বছর আসুক 3 ক্ষেত করবো, তোরা শুধু পাড়ায় ভর্তি করে নেবি। হ্যাঁ এই 3 ক্ষেতেই করছে মানে সরিষা। হ্যাঁ না হ্যাঁ এই সরিষা ক্ষেত মার লাস্ট ফিনিশিং দেখা যেতে পারে না। আর সরিষা যখন ফুটছে তখন তো মারে নিয়ে খুব চানা হাসরার মধ্যে ছিলাম। বস্তা মনে কয়েক বস্তা সরিষা হয়েছে 3 ক্ষেতে। এই যে সরিষার সব আঁশগুলো এগুলো নাতিপুতিরা ফালাইবো, ফুল গাছের ছবি উঠাইবো, এর জন্য মায়ের সরিষা ক্ষেত করছে। আমরা তো কখনো সরিষা ক্ষেত করতাম না, ওই রাগ করে মায় করছে সরিষা ক্ষেত। রঙের মিস্ত্রিরা চলে আসছে, বাড়ি রং করবো। হ্যাঁ কিছু জোরাল ভাই আচ্ছা। এই যে মার হাঁসটি রয়ে গেছে মাশাআল্লাহ। একটা হাঁসও মনে হয় না। হ্যাঁ 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বেড়া তো মায়ের নিজে দিয়া গেছিল, মানে গর্তরা সব মায় করে গেছে। হ্যাঁ
প্রত্যেকটা গাছে সিম ভরা, সিম খাওয়া মানে এত সুন্দরভাবে মা গুছাই দিয়ে গেছে। সব এগুলো কিন্তু মার হাতের সব। এই জমি, এই বেড়াত দিছে, এই যে লাউ ক্ষেত, লাউ কিন্তু অলরেডি ধরা আছে, এই যে লাউ। স্পেশালি আমি তো আর আসতে পারতেছি না, মুজাম্মেলে সবকিছু দেখতেছে। ও তো মার সাথে থাকতে থাকতে সবকিছু শিখে ফেলছে ভাই। ভাই এই পুষ্কিনি পাড়া তো আমের বড়া আছে, দেখি পুষ্কিনি পাড়টা। এই জমিটি পরে লাগছে কেন? আমরা আলি ক্ষেত লাগানো লাগে নাকি? ওনা আলি জন্য মনে না, এই দিল সর্ষে ক্ষেতের জন্য। সর্ষে ক্ষেত কই গেছিলে রে? গাছে আসছে রে, আমের বইল আসছে না, বাগানে পরে যাবো। এখন গিয়ে আসবে ওই যে শাড়িগুলো আসবে, জাকাতের শাড়ি ইয়াগুলো আসবে। গাড়ি এসে পড়ছে মনে হয়। এতক্ষণে তো 100 বার মায় ডাক দিয়ে দিত যে খাবার খাইতে। কত আইটেম করতো মা রে, শুধু ভিডিও করতো মা, এই আইটেম করছে, ওই আইটেম করছে, ওই আইটেম করছে। হ্যাঁ ওই কন্টাকে দিয়ে দিছি, করছি সব এভরিথিং। এগুলো চামরুপালি গাছ। মারি ভাই এত কথা কোন করে ভিতরে করবো কেমনি বুঝেন না? মতো করতেছেন, পুষ্কিনি বাড়ি চাল দিতেছেন না? এই আপাই কিন্তু মার অনেক যত্ন করছে, মার কাপড় চোপড় যা আছে সবকিছু যত্ন করছেন না? আপায় এখন আমার বাড়ি দেখে, রান্না বান্না মুজাম্মেলের আর আপায় থাকে। আপারে দায়িত্ব দিয়ে দিছে পুরা বাইরে। আপনার কাছে আগে সব বসে থাকে না মহিলা? আজকে তো কয়েক হাজার মানুষ হয়েছে এই দিনে। তো মা ইয়া দিত যে, আমি না হলে তো আপনারা বুঝাই পাঠাতে নইলে। সবজি গাছে তো আমের ইয়ার সেটা বাগানে বলে অনেক আসছে আমাদের। এটি তো ইয়া দিছে। হ্যাঁ তুফান এবার বেশি মা দোয়া দিয়ে গেছে না। চলুন ভাই চলুন চলুন। ও আল্লাহ, এখান থেকে মার কবরস্থান, এইখানে হচ্ছে মার কবরস্থানটা। আর আমাদের বাগান সবকিছু গোছানো আছে। কায়মে তোমার কত বছর হয়েছে রে কায়ম আসো যে? এই মুজাম্মেল কায়মের বিয়েও কিন্তু মাই দিছে। হ্যাঁ কই যাইতেছ? ওই বাগানো কি আনবি? কি কাটবি? ঘাস কাটতে আমার সবজিটি লইয়াম। সবজি আনিস না? সবজি আমি কালকে ফেরাম, আজকে যেতেন না? বিকেলে যাবো না, আগে মুজিয়ারে আসার পরে আমি যাবো বিকেলে। হ্যাঁ আমি যে কাটবো না, আমি কাটবো যে সবজি, ঘাস কাট যায় পরে। ওই যে আমি আগে ইয়াডি রিসিভ করি, আমি আগে ইয়াডি রিসিভ করি। ওই যে ত্রাণগুলো আসতেছে তো আমি রিসিভ। পুরা বাড়ি আছে সাজানো, মা যেভাবে গুছাই দিয়ে গেছে, মানে কোনো কিছু ত্রুটি রেখা দেওয়া যায় না মা আসলে। আর মা একটা জিনিস করছে আমি বলি, আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা জমিতে মা ফিলার বসা দিয়ে গেছে, যে জমির জন্য আমাদের ঠিক থাকে। মানে এই যে এখানে দেখেন ইয়াভাবে বসায় রাখছে, সব জায়গায় জায়গায় বসায় রাখছে। যে দিক দিয়ে জমি কিনছে আগে ফিলার বসাইছে, এই তো ওই পাশে পিলার বসানো। ঠিক আছে, মানে বিশেষ করে বাথরুমের সাইডটা খুবই সুন্দর হয়েছে। আমাদের গ্যারেজটাও পরিষ্কার আছে। এটা হচ্ছে আমাদের ড্রাইভারদের রুম। ও রুমটা তো সুন্দর ভাই, ও 2টা খাট রাখছে না? বাথরুমটা ক্লিন নিয়ে দেখি। বাবার এটা তো অনেকজন ঘুমাইতে পারবো, এইটাও সুন্দর আছে বাথরুম। একবারে সব পরিষ্কার করে দিয়ে গেছে আমাদের রহিজউদ্দিন ভাই। মার ফার্স্ট লুক, ভাইয়ের কি 10 বছর হয়েছে নি?
10 বছর আছে ভাই। কি শুকিয়ে যাইতেছেন কা? একটু বেশি হয়ে যাইতেছেন তাই? ক্ষেতের কি ঝামেলা বেশি করছে আপনি? মায়া না তাহলে হ্যাঁ, আমার 2 মিনিট সময় একদম ঢালানির মতন আমার পাও না। তো এত প্রেশার নিয়ে কাজ করার দরকার নেই তো, লোক দিয়ে করলাম কাজ করার লেগে। এটা কি টার্মিনাল লগে এটা কি সার দিতেছেন? দিছি সার যে কিনা দিতে শেষ, সার কি আর লাগবো? তো নিয়ে আইন কালকে। এই রোজউদ্দিন ভাই পুরো জমির দায়িত্বে আছে। ওষুধ কি দুনো আর মা খুব আদর করতো ওনারে। ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। সম্পত্তি শেষ করে লেছেন ওষুধ না আজকে সকালে ভাই এটি কি তা বুঝি নেই? সকালে দিছেন কোন পাল্লাও কিনছে মা। ওষুধ দিছেন না আপনি সকালে? ইয়ার প্যাকেটে পাড়া দিস না। প্যাকেট মারা যাবে না। হ্যাঁ 3 পিস আছে। 3 পিস শাড়ি লুঙ্গিটা বাবু দিব বলে দিছি। বাবু পাঠাই দিবে। বাবু রাত্রে পাঠাই দিলে হ্যাঁ বাবুরে ফোন দিতেছে পাঠাই দেওয়ার জন্য। মনে করেন একটা ওরে লুঙ্গিটা টাকার তা নাই ওই বলে দিতে পারবো। এখানে শাড়ি আছে আর ইয়ে আছে কি? একটা আমনে একটা আছে না আমার রাত্রে গিয়া দিয়ে এগুলো শাড়ি লেখে আছে, মেনশন করা আছে। চলে আসছে। ভাবি আসছো? ভাবি কো? শাড়িগুলো লেখে আছে শাড়ি। হ্যাঁ এটা সব ভিতরে রেখে তো। ওই এটির বক্স মনে হয় গ্যারেজে না, গ্যারেজে না। তেল এটি তেল তেল এটা মুড়ি না তো। খাট ভেঙে যাবে না কোনো? নিচে সরাও, নিচে এই মাঝখানে ইয়ে সরাও, এই মাঝখানে খাটা রেখো না। এক একজনের এক এক প্যাকেট দেওয়া হইব। ঘর জাগ হইব? হ্যাঁ হ্যাঁ ওই কোন বাথরুম যাওয়ার মনে আজকে বন্ধ করে দেন, এটাও বন্ধ করে দেন। ওই একটা লাইট সুইচ লাগানো আছে, সুইচটা বন্ধ করে দে। আয় হায় আয় হায় আয় হায়। এই খাবার আনতো দেখ, কবুতরটা আসেনি দি। আসে না আসে না, সব আইসা পড়বো, সব আইসা পড়বো। খা 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 খা। মুরগি তো আইসা পড়তেছে সব। হ্যাঁ মুরগিটি তারা দেও দিক দিয়া, এই খাই যাক। ওই বাচ্চাটা খাইতে পারবো না, ওই রুমে দিয়ে আসতো। ওইখানে ওই যে বাচ্চাটা রয়েছে যে আয় পড়তেছে। আয় হায় রে, মাশাল্লাহ মাশাল্লাহ। খা খা খা। কি লাগতেছে রাফি? মার সব মুরগি কবুতর ম্যাক্সিমাম চলে আসছে। হ্যাঁ সুন্দর আছে না কবুতরটা? আয় 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 আয়। এই রাতাগুলা খাইতে দেন রে কবুতর গুলা রে। মুজাম্মেল ওরা এর পেটে খালি আছে, ওগুলো আলাদা খাওয়াইস। কবুতর গুলোর পেটে খাবার নাই, মুরগিগুলো চাপাই দে তো। আমরা সিদ্ধান্ত নিচ্ছি সোমবারই দিব নাকি, কালকে একটু কাজ আছে। ইফতারটা সোমবারই দিব। জাগ হইব তো নাই? ওই খাটও ফিল আপ করে নিতেছ? আয় 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 আয়।
এই বস্তা এইগুলো এক্সট্রা পাবে টাকা নিচ্ছে 10 টাকা করে প্যাকেটটা ওই যে ইয়ারা তাও ভালো হচ্ছে এরা নিব অনেক সময় ছিঁড়া যায় এটা ছিঁড়বো না ফুল বাড়িতে থাকার কেউ নাই হ্যাঁ ছাদে চল তো ছাদ বলে কি পরিষ্কার করছে বলে রং করছে বলে আর এই বাড়ি পুরোটাই রং করার জন্য লোক আসছে কালকের থেকে মনে কাজ ধরবো কোন সাইডটা রং করবা পুরা বিল্ডিং পুরা বিল্ডিং আবার রং করবা হ্যাঁ হ্যাঁ কালার করবা নাকি এদিক দিয়ে কোন দিক দিয়ে যাওয়া যাবে রে উফ মাছ এই জায়গায় বসে থাকতো হ্যাঁ চল ছাদে যাই সবচেয়ে এই খাটটা হলো মার পছন্দের খাট মা এখানে সবসময় মার বালিশটাও রয়েছে হ্যাঁ মার ডাইনিং টেবিল বালিশ চাদরটাও আছে সেম ভাবে পুরো এইখানেই তো খাইতাম মার নিয়ে সবসময় এই জায়গায় বসে খাইতাম মার পাকের ঘর কেউ নাই আমার হ্যাঁ আমার চৌকিসটা একের আমাদের মানে আমার ছোটবেলা থেকে এটা হলো আগে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এই চৌকিস থাকতো চৌকিসটা রয়ে গেছে এখানে একটি আছে এবারে তো আর রান্না করবো না শেষ এই যে এখানে হাত ধোয়ার ইয়ে ছিল ও আমার ফ্রিজটা এবারে ফ্রিজটা রয়ে গেছে না এই যে এখানে ফ্রিজ মা আমরা যখন আসতাম পাতিল কিনে রাখছিল যে বাবুর্চির পাতিল কিনে রাখছিল যে আমরা আসলে একসাথে রান্না করতে এগুলো মার রুম এখনো আমি খুলি নাই হ্যাঁ এই যে মার নিজের হাত দিয়ে তালাটা লাগাইছিল চাবিটা তো আমার কাছে এখনো খোলা হয় নাই চাবি নিয়ে আসছে অবশ্য খুলবো এই বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে ওই বাড়িতে না সবাই বসে থাকে এই বাড়িতে কেউ আসো না আজকে রং আসছে মনে না এই খাটটাও সুন্দর করে রাখছে এই রুমটা দেখ আমার রুমের খাটটা কিরে আমার এক রুমের খাট নিয়ে এইটাও একটা স্পেশাল রুম কি বাথরুম হচ্ছে এই বিল্ডিং এ 24টা না 25টা বাথরুম এসি গুলো আইনা রেখে লাগানো হয় না পুরা বাড়ি রং করে মার রুমটা খুলতে হবো মায়ের এই বারান্দার মধ্যে মার যত ইয়াটি এখনো আছে রে এই যে মার সব কিছু দোসনা এই যে ফলের দোসনা টোসনা যা আছে সব রয়ে গেছে পাতিলটা খুলতে বারান্দার শুনে ইয়ে রয়েছে মার তা ও ছাদ খোলা আসেনি রে ছাদ রং নিয়ে আসছে না বার্জারটা আনছে না রে বার্জারটা না কোনটা হ্যাঁ বার্জারে আনছে অফিস রুম বন্ধ হ্যাঁ লাইট জ্বলতেছে দিদি পুরো বিল্ডিং নতুন করে রং করা হইব এই যে আমার কেউ নাই আসলে হ্যাঁ মা নাই মানে পুরো নীরবতা দেখুন তো চিল্লা চিল্লি হাউ খাও কি লাগতো হ্যাঁ 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 তোর রুম খুলছিলি তোরা এই তোর এটা খোলা দি রং তো একবার ফ্রেশ আছে আবার রং করে লিখেছে হ্যাঁ ওইটা খুলে রাখছে কেন ও রশি আনছে এরা রং করার হ্যাঁ নামাজ পড়তে আমিও নামাজটা পড়তে এই খাটের তক্তাটা মেরে দিতিব চেয়ার টেবিল সবই আছে ও রশি আনছিল ওই যে লটকে যে রং করবো না এনে রঙ টিপে নিয়েছে এমনি আমাদের গ্রিলগুলো রং করা হয়ে গেছে গ্রিল পরিষ্কার আছে এইখান থেকে ওই বাড়ি ফরওয়ার্ড লাগতেছে চল সাদে চল হ্যাঁ আবার পরিষ্কার করে তুমি
এই যে একটু ইয়ে উঠছে এগুলোর জন্য রং করা। এই যে আমাদের সরিষা, বস্তা তো অনেক। ছাদের রং করা হয়ে গেছে অবশ্য। রাফি মরিচ দেখ কত মরিচ, সব মার হাতের। এই যে আতাফল গাছ যা আছে সব মার হাতের লাগানো। সবচেয়ে মার খুব শখ ছিল ড্রাগন গাছ লাগাবে। হ্যাঁ মা তো গত ইয়াতে আমি খাওয়াই দিয়েছিলাম এটা। হ্যাঁ ছিলি না তুই? আমাদের এই বাড়ি দেখে এরা জায়ান তুমি আইসো না ওখানে থাকো, তুমি তো আইসো না। হ্যাঁ তুমি আইসো না ওইখানে থাকো, আমি আসতেছি। কি সুন্দর লাগতেছে দেখ, মানে একটা মানে আর্টিস্টের মতো না? ও পরিষ্কার তো আছে অনেক। এই রঙের কালারটা চেঞ্জ করে দিছে, ভালো হয়েছে না? কালারটা কি কালার এটা? একটু পিঙ্কিশ পিঙ্কিশ, পার্পল পিঙ্কিশ। হ্যাঁ লাইট পার্পল। সুন্দর হয়েছে রংটা অনেক। উপরে যায়, উপরে তোর সিঁড়ি টিড়ি সব রং করছে তো। হ্যাঁ আরে বাবা রে বাবা কি সুন্দর হয়েছে দাদা। লাগাই দে একটা বাগান। একটা জিনিস খেয়াল করছো মরিচ? তাই আমি তো খাইছিলাম। মা সবসময় এই গাছে পেয়ারা ধরতো, আমার জন্য রাখে দিত, আমি আসলে পেয়ারাটা দিত মা। আল্লাহ এটা সরষা, সরষাগুলা এবার ইয়া করবো, উপরে মনে আছে আরো। ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে গা। সিঁড়িটা রং করা হয়েছে। হ্যাঁ সেই না তো পরিষ্কার মশা দিতে পারে, দুলাপুরে মনে হয়ে যাবে। চেয়ার দিন আমার রে। এই যে এটা ওয়াশ করতে হবে, দেখছো টাইসের কালার কি হয়েছে? এটা রিসেন্ট ওয়াশ করতে হবে। ওই যে কি সুন্দর লাগতেছে। হ্যাঁ পাখি পাখি কি সুন্দর লাগতেছে। পুরো আমাজন বনের মতো লাগতেছে যেটা। এই ব্লগটা আজকে এই পর্যন্ত থাকুক, আর বড় করতেছি না, প্রায় মনে হয় 30-40 মিনিট হয়ে যাবে। যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছি, মনটা একটু ফ্রেশ করতেছি। আসলে মনের ভিতরে অনেক কষ্ট, আসলে সবকিছু মার হাতে গোছানো, সবকিছু মার হাতে, সবকিছু এই বাড়ি এই জমি সবকিছু মায়ে করছে। আসলে আমরা তো আর করতে পারি না, আমরা মেহমানের মতো আসতাম, আর আসতো তো মা খুব খুশি হইতো। মা এসে এসে খাইটাইটা দেখে তো, ওই ছাদে যেয়ে দেখ, ওইখানে যেয়ে দেখ, ওখানে দেখ। মার যে কি আনন্দটা পাইতো ঈদের মতো লাগতো আসলে। কারণ মাও নাই, ডাইকে ডাইকে এত আইটেম করার লোকও নাই, যে যা করতেছে বোনরা আসছে, বোনরা করতেছে, কিন্তু ওই তৃপ্তিটা পাওয়া যেতেছে না। পুরা মাছ কত আইটেম করতো, আপনাদের সাথে শেয়ার করতাম। আসলে কিছু করার নেই, আসলে দুনিয়াতে কেউ থাকবে না, এটা বাস্তব। যাই হোক আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগটাও। আমি 4 দিন থাকবো, 4 দিনে 4টা ব্লগ করবো ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা খুব পছন্দ করেন গ্রামের ব্লগ, আর বিশেষ করে এখন যে ওয়েদারটা, গরমও না, এত গরমও না, এত ঠান্ডাও না, খুব সুন্দর। এখন তো জমি করতেছে, পরিবেশটা জাস্ট অসাধারণ পরিবেশ। আর আমাদের এই বিশেষ করে এই বাড়িটা এত সুন্দর হয়েছে, মানে একটা মনে হয় আর্টিস্ট করা না। আর ইভেন বিশেষ করে হচ্ছে উঠানটা পাকা করা, তার বেশি সুন্দর হয়ে গেছে। আর তারপরে হচ্ছে বাড়িগুলো একদম মানে ইউনিক হয়েছে একটু। যা আমাদের আশেপাশে জমি জমা যা আছে সব কিছু গোছানো আছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমি চেষ্টা করব মা যেভাবে গোছাই দিয়ে গেছে ওইভাবে রাখার জন্য। স্পেশালি আমরা মুজাম্মেল তো পাইছি, মুজাম্মেল তো একদম ছোটোবেলায় আসছে, মা ওকে একদম বুঝাই দিয়ে গেছে, মানে আমার থেকে ওই ভালো বুঝে। তো আশা করি মুজাম্মেল পারবে ইনশাল্লাহ।
দেখেন আমি নেক্সট ব্লগও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।